কিছু কেন্দ্রে সীমিত অনিয়ম ছাড়া উপজেলা ভোট অবাধ হয়েছে বলছেন সিইসি। এদিকে জাল ভোটের চেষ্টা, মুন্সিগঞ্জে একটি কেন্দ্রের রণক্ষেত্র, 4 পুলিশ সদস্য আহত। উপজেলা নির্বাচনে ভোটারের আকাল বলছেন মেজর হাফিজ। জানাবো প্রহসনের নির্বাচনে যারা বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ বলছেন নজরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো নরসিংদীতে ভোট কেন্দ্রে 2 পক্ষের সংঘর্ষ, আহত 12। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিছু কেন্দ্রে সীমিত অনিয়ম ছাড়া উপজেলা ভোট অবাধ হয়েছে বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, 139 উপজেলায় আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি তাতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিছু জায়গায় সংঘর্ষে আহত হওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত অনিয়ম হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। 2টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। সিইসি বলেন, প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিল, তারা দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর ছিলেন, পেশাদারতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সে কারণে পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 34টি ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন 25 জন ও আটক হয়েছেন 37 জন। ভোট কেন্দ্রের বাইরে এসব ঘটনা ঘটেছে। জাল ভোটের চেষ্টা, মুন্সিগঞ্জে একটি কেন্দ্রের রণক্ষেত্র, 4 পুলিশ সদস্য আহত। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে হোসেনন্দি বহুমুখী কেন্দ্রে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে এই হামলার অভিযোগ উঠেছে। মিঠু উপজেলা নির্বাচনকে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর 2টার দিকে হোসেনন্দি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের পক্ষ থেকে কেন্দ্র দখল করে জাল ভোটের চেষ্টা চালান। এ সময় ছিনিয়ে নেওয়া হয় ভোটার সিল। এই ঘটনায় বিকেল 3:25 পর্যন্ত কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবারও ভোট গ্রহণ শুরু হলে মিঠুর কর্মী সমর্থকরা পুলিশের উপর গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ইটের আঘাতে শামীম নামের এক কনস্টেবল সহ 4 জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ প্রতিরোধের জন্য অবস্থান নিয়ে পাল্টা রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 2য় দফা বন্ধ হয়ে যায়। ভোট গ্রহণ, ইট পাটকেলের আঘাতে ক্ষয়ক্ষতি হয় পুলিশের গাড়ি। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই বিষয়ে নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন বলেন, আকস্মিক আমাদের উপর হামলা চালানো হয়েছে, প্রতিরোধে আমাদের পাল্টা ব্যবস্থা নিতে হবে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়েছে। উপজেলা নির্বাচনে ভোটারের আকাল বলছেন মেজর হাফিজ। নির্বাচনী ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত বলে উপজেলা নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটারের আকাল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাঙালিরা 1937 সালে থেকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করে এসেছে। আজ দেশে গণতন্ত্র নির্বাচনী ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দেশে উপজেলা নির্বাচনী কেন্দ্রগুলো খাকা করছে, কোনো ভোটার সেখানে যায়নি। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত হলো? কেন দেশে আইন শৃঙ্খলা শাসন নেই? কেন মানুষের মৌলিক অধিকার নেই? কারণ ভোট ব্যবস্থাকে ওরা ধ্বংস করে দিয়েছে। হাফিজ বলেন, যে লক্ষ্য অর্জনে যুদ্ধ করেছিলাম, কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, সাম্য? বাংলাদেশ থেকে সামাজিক সুবিচার বিলুপ্ত হয়ে গেছে বর্তমান সরকারের দুঃশাসনের কারণে। এই দিনে প্রয়োজন আবার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিদের। অত্যন্ত দুঃখ লাগে, এই লোককে আমরা ভুলে যেতে বসেছি। তরুণ সমাজ হয়তো তার নামও জানে না, অথচ আজ বাংলাদেশের তরুণ সমাজ যদি একজন রোল মডেল খুঁজে বের করে, সেটি হবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনী নৃশংস বর্বর হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, কোথায় আজ আমাদের ছাত্র সমাজ, কোথায় আমাদের তরুণরা? কোথাও কোনো প্রতিবাদ তো দেখি না। খোদ আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে, আর আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মধ্যে কোনো প্রতিবাদ দেখি না। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সব প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। গুম, খুন ও দুর্নীতির ফলে একটা নির্জীব জাতিতে পরিণত হয়েছি। এখন আর 71-এর মতো অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায় না। তিনি আরো বলেন, আজ ছাত্রদের সামনে, তরুণ যুবকদের সামনে কোনো রোল মডেল নেই। হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে একজন উপন্যাসিক, একজন ভালো কবি, সাহিত্যিকদের নাম বলতে পারবেন না। নাই বাংলাদেশে একটা মন্দ সমাজ চলছে, নষ্ট সমাজ বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গন তো অনেক আগে নষ্ট হয়ে গেছে। আজ দেশ ও সাধারণ মানুষের চিন্তা ছাত্র সমাজের মধ্যে নেই, যুবকদের মধ্যে নেই। সবাই আছে হালুয়া রুটির লোভে, আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায়। প্রহসনের নির্বাচনে যারা বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ বলছেন নজরুল ইসলাম।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার গণতন্ত্রকে ভয় পায়, গণরায়কে ভয় পায়। দেশ আজ গণতন্ত্রহীন। গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। দেশে আজ নির্বাচন হয় না। নির্বাচনের নামে যে খেলা চলছে তাতে জনগণ অংশ নেয় না, প্রয়োজন মনে করে না। সে ধরনের নির্বাচনে যারা নির্বাচনের বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ। নজরুল ইসলাম বলেন, যারা নির্বাচিত নয় তাদের পক্ষে সবাই সম্ভবত আজ এই অবৈধ সরকারকে যারা সমর্থন দিচ্ছেন তারা সকলেই দুর্নীতিবাজ ও লুটেরা। এই সরকার ক্ষমতায় আসার পর তাদের আশীর্বাদ পুষ্ট কিছু লোক চুরি ডাকাতি করে কোটি টাকার মালিক হয়েছেন, আর কোটি কোটি মানুষ আরো দরিদ্র হয়েছে। সরকার নিজেরা লুটপাট করবে, তাদের দোসরদের লুটপাট করার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু স্বাভাবিক ছিল না। পিন্টু আমাকে মৃত্যুর আগে বলেছিল আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। আমাদের ব্যাংক সেক্টরের নেতা BM বাকির হোসেনকেও একই কায়দায় বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। এভাবে আমাদের অনেক সহকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এখন চোখের সামনে দেখতে পাচ্ছি গণতন্ত্রের মা দেশনেত্রীকে কিভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পরিকল্পনা মোতাবেক পিন্টুকে হত্যা করা হয়েছে, কারণ পিন্টু সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। তেমনি ভাবে যারাই এই বাকশালী সরকারের বিরোধিতা করেছেন তাদেরও পিন্টু পরিণত ভোগ করতে হয়েছে। এই সরকার খুনি সরকার, এই সরকার লুটপাটের সরকার। এরা গণতন্ত্র হত্যাকারী, এরা রাষ্ট্রের অনিষ্টকারী একটি দল। এদের বিতাড়িত করতে প্রয়োজন জাতীয় ঐক্য। সভাপতির বক্তব্য। আব্দুল সালাম বলেন, আজকে অবৈধ সরকার পুলিশ র্যাব দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। এরা জনগণকে শোষণ করে দেশের সম্পদ লুট করছে, সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষের সকল অধিকার। আজকে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারি তাহলে দেশ বাঁচবে, গণতন্ত্র ফিরে আসবে এবং নাসির উদ্দিন পিন্টুর হত্যার বিচার হবে। নরসিংদীতে ভোট কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, আহত 12। নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়েছে। বুধবার 8 মে সদর উপজেলার 5 দোনা ইউনিয়নের দুইটি পৃথক কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে 12 জন আহত হয়েছে। অপরদিকে পলাশ উপজেলা নির্বাচনে ভোট চলাকালীন সময়ে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর 2:30টার দিকে 5 দোনা 4 কেজি গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আনসার প্রতীকের প্রার্থী আব্দুল রকিবের সমর্থক মেহেরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আজহার প্রান্ত কেন্দ্রে প্রবেশ করে। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচের প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এই সময় আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে 2 জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল 9টার দিকে একই ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে এক এজেন্ট বের হতে চান, নিষেধ করলে তার পেশি শক্তি দেখানোর চেষ্টা করে। পরে আনারস প্রতীকের সমর্থকদের সঙ্গে কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাউসার আহমেদ জানান, দুই পক্ষের সংঘর্ষের ফলে 40 মিনিট ভোট কেন্দ্র বন্ধ থাকে। নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়েছে। বুধবার 8 মে সদর উপজেলার 5 দোনা ইউনিয়নের দুইটি পৃথক কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে 12 জন আহত হয়েছে। অপরদিকে পলাশ উপজেলা নির্বাচনে ভোট চলাকালীন সময়ে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর 2:30টার দিকে 5 দোনা 4 কেজি গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আনসার প্রতীকের প্রার্থী আব্দুল রকিবের সমর্থক মেহেরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আজহার প্রান্ত কেন্দ্রে প্রবেশ করে। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচের প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এই সময় আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে 2 জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল 9টার দিকে একই ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে এক এজেন্ট বের হতে চান, নিষেধ করলে তার পেশি শক্তি দেখানোর চেষ্টা করে। পরে আনারস প্রতীকের সমর্থকদের সঙ্গে কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাউসার আহমেদ জানান, দুই পক্ষের সংঘর্ষের ফলে 40 মিনিট ভোট কেন্দ্র বন্ধ থাকে। অন্যদিকে পলাশ উপজেলা নির্বাচনে ভোট চলাকালীন সময়ে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী দোয়াত কলমের প্রার্থী শরীফুল হকের বিরুদ্ধে। নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, একটি কেন্দ্রে বাহির কিছুটা উত্তেজনা দেখা যায়। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো ছিল, কোথাও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। অন্যদিকে পলাশ উপজেলা নির্বাচনে ভোট চলাকালীন সময়ে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী দোয়াত কলমের প্রার্থী শরীফুল হকের বিরুদ্ধে। নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, একটি কেন্দ্রে বাহির কিছুটা উত্তেজনা দেখা যায়। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো ছিল, কোথাও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।